হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা দেখছো দীপঙ্কর টোটাল অফিসিয়াল ব্লগের একটি নতুন ব্লগ। তো গাইস, ব্লগটা তোমরা আমি ইটাহার যাবো আছি, তো ইটাহারের সম্বন্ধে তোমাদের পুরো ইটাহারটা ঘুরে দেখাবো এবং জয়কালী মন্দির দেখাবো। তো গাইস, আর বেশি কথা বলবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো, তোমরা ভিডিওটা এনজয় করো। তো গাইস, এটা হচ্ছে আমাদের বাদের রাস্তা। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধোয়া পুকুর। এই জায়গাটার নাম হচ্ছে ধোয়া পুকুর গাইস। তোমাদের পুরো ব্লগটা দেখতে থাকো গাইস। তো ইটাহার যাবো আর তোমাদের পুরো ইটাহারটা দেখাবো আর জয়কালী মন্দির দেখাবো গাইস, যে মা খুব জাগ্রত, জয়কালী মা। তো এক নাম বললেই সবাই জানে যে জয়কালী মা। তো গাইস, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, খুব মজা হতে চলেছে। দেখছো গাইস, আমাদের বাদের রাস্তা দেখো গাইস, কেমন কেমন রাস্তা আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা। যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাদের রাস্তা গাইস। আর আকাশটা খুব সুন্দর, ওয়েদার। আর তার আগে একটা কথা বলতে চাই, যারা যারা ভিডিওটা এখনও লাইক কমেন্ট করোনি, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না, কারণ তোমাদের জন্যই ভিডিও বানাই। আর এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো গাইস। বাদের রাস্তার অবস্থা দেখো গাইস। আর এই কদিন যে এমন বৃষ্টি পড়লো, বলার মতো না। সেই বৃষ্টিতে একদম, তাও তো রাস্তা এখন ঠিক আছে মোটামুটি, কিন্তু যখন বৃষ্টি পড়ছিল এই রাস্তাতে যাওয়া যাচ্ছিল না, এমনই অবস্থা হয়ে গিয়েছিল রাস্তাটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর লাগে এই রাস্তা দেখে। দেখো গাইস, দু সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। তো চলে আসলাম সুইচ গেট, তোমরা দেখতে পাচ্ছ। এই এটা হচ্ছে সুইচ গেট আমাদের, এটা সুইচ গেট গাইস। তো গাইস, আমরা এখন বর্তমান তেঁতুলতলা আছি, তেঁতুলতলা। তো এটা হচ্ছে রোড, আর এই রোড দিয়ে বালুরঘাট যাওয়া যায়। খুব সুন্দর রাস্তা করেছে এখন, আগের থেকে অনেকটা উন্নত হয়েছে রাস্তাটা। পুরো ইটাহারটা তোমাদেরকে দেখাবো, ইটাহার বাস স্ট্যান্ড হইতে যা কিছু আছে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো। তো গাইস, ফাইনালি চলে এসি ইটাহার। তো তোমরা দেখতেই পাচ্ছ ইটাহার এটা, আর এটার এইসব দোকানগুলো দেখতে পাচ্ছ তোমরা গাইস। তো চলো প্রথমে কারেন্ট অফিস দিয়ে শুরু করি। তো চলো গাইস, তোমাদেরকে কারেন্ট অফিসটা প্রথমে দেখাই নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট অফিস, পুরো ইটাহার থানাটা কভার করে এই কারেন্ট অফিসটা। তো দেখো তোমরা প্রথমে কারেন্ট অফিসটা দেখেছো গাইস, কতগুলো কতগুলো লাইনের পোল আছে এখানে। তো গাইস, আমার একটা কথা বলতে চাই যে আমার নতুন ভিডিও আসছে আজ সন্ধ্যে 7টা PM দীপঙ্কর টোটাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যারা যারা জানো না, তো দীপঙ্কর টোটাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল সার্চ করে দেখে নেবে। আজ সন্ধ্যে 7টা PM, সন্ধ্যা 7টার দিকে আসছে। তো তোমরা প্লিজ দেখতে ভুলবে না, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। তো গাইস, দেখতে পাচ্ছ এটা ইটাহার আমাদের। আর যত মুসলিম বন্ধুরা আমার ভিডিও দেখো, তাদেরকে সবাইকে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মহরমের জন্য। তোমরা মহরম এনজয় করো। আর আজকে আমাদের পাড়াতে মহরম মেলা, তো সেই মেলাতেও যাবো, আশা করি সেই মহরমে কিছু ভিডিও করে দেবো। আর গাইস, এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, উল্কা দুর্গা মন্দির, দেখতে পাচ্ছি এই দিকেরটা। তো গাইস, ফাইনালি চৌরাস্তা চলে আসলাম। আর এখন এরপর যাব হচ্ছে বাস স্ট্যান্ড, ইটাহার বাস স্ট্যান্ড গাইস। এটা 4 লাইন, দেখতেই পাচ্ছ, দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে। তো গাইস, দুদিক দিয়ে গাড়ি আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা ইটাহার খুব সুন্দর জায়গা গাইস। বালুরঘাট বাস বের হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। যে রাস্তাতে আসলাম না গাইস, সেই রাস্তা দিয়ে বালুরঘাট বাসটা যাবে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ইটাহার বাস টার্মিনাস লেখা আছে গাইস। চলো রাস্তাটা পার হয়ে কথা বলছি আবার তোমাদের সাথে। দেখতে পাচ্ছ গাইস, ইটাহার বাস টার্মিনাস। তো চলে আসলাম ফাইনালি বাস স্ট্যান্ড। তো তোমরা বাস স্ট্যান্ডটা দেখো গাইস।
এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আর গাইস এটা হচ্ছে আমাদের পথের সাথী হোটেল লজ গাইস, দেখতেই পাচ্ছ। এটা আর পথের সাথী হোটেল অ্যান্ড লজ। চলো গাইস বেরোই বাস স্ট্যান্ড থেকে। চলো গাইস আর বেশি দেরি করবো না, তোমাদেরকে সোজা নিয়ে চলি। এবার কোথায় নিয়ে যাবো গাইস? জয়কালী মন্দির, যেটার কথা এতক্ষণ তোমাদেরকে বলছিলাম, জয়কালী। তো গাইস চলো, চার্যের বাড়ি। তো গাইস তোমরা পিছনেই অমলাচার্যের বাড়ির পিছনেই দেখতে পাচ্ছ মন্দিরটা। গাইস ভালো করে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। দেখো জয়কালী মন্দির গাইস। তো গাইস এখন আমরা জয়কালী রাস্তায় ঢুকছি। তো গাইস এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জয়কালী মন্দির। এটা হচ্ছে আমাদের জয়কালী মন্দির গাইস। চলো গাইস তোমাদেরকে ভিতর থেকে দেখায় নিয়ে আসি। তো এই কালী মাকে ভাসানো দেওয়া হয়, যারা মানত করে কালীগুলো দেয় সেইগুলোকেই রাখা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, যেই মাকে পূজা করা হয় সেই মাকে বিসর্জন দেওয়া হয়। চলো গাইস মাকে প্রণাম করে নেওয়া যাক, কারণ মাকে প্রণাম না করলে সব কিছুই অসম্পূর্ণ থেকে যাবে। চলো গাইস প্রণাম করে নিলাম, আর তোমরাও প্রণাম করে নিও, মা খুব জাগ্রত। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে বুঝেই গেলা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো শেয়ার করে দিবে ভিডিওটাকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবে। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা গাইস, যে দীপঙ্কর টোটাল অফিসিয়াল চ্যানেলের আজকে নতুন গান আসছে, তো তোমরা প্লিজ গানটা এনজয় করো। তো বাই বাই সবাইকে।